এই ফোনটা দিয়ে কিন্তু আপনি হাতুড়ির কাজও করতে পারবেন। ফর এক্সাম্পল আমি দেখাচ্ছি একটি হার্ডবোর্ড, দেখেন হার্ডবোর্ডে এই যে আমার লাইভ ফোনটি দিয়ে প্র্যাকটিক্যালি দেখাবে। দেখেন এই দেখেন আমার ফোনটা কিছু হয়নি, ডিসপ্লে পর্যন্ত ভাঙেনি, একটি স্ক্র্যাচ পর্যন্ত আসেনি। কারণ কি, এটাতে আপনার গিয়ে মিলিটারি গ্রেড শক রেজিস্ট্যান্ট ডিসপ্লে, ডুয়াল টেম্পারড গ্লাস এবং এসজিএস মাইক্রো ড্রপ সার্টিফাইড ফোন। দেখেন প্রাকটা আমি কি পরিমাণের ভিতরে দিচ্ছি, দেখেন এই দেখেন সেটা কি পরিমাণের ভিতরে আমি প্রাকটা আমি পানিতে তুলে দেবো। এই ফোনটা আপনার গিয়ে 1.5 মিটার অর্থাৎ 5 ফুট পর্যন্ত 30 মিনিট সার্ভাইভ করতে পারে এবং এটা ফুললি ওয়াটারপ্রুফ, IP66, 68, 69 সার্টিফাইড। এবং এই ফোনটিতে ডিউরেবিলিটির জন্য রয়েছে ইউএস থেকে সার্টিফাইড মিলিটারি গ্রেড শক রেজিস্ট্যান্ট 810H, যেটা এসজিএস মাইক্রোড্রপ সার্টিফাইড অলসো। এবং এই ফোনটিতে শুধু পানি না, দেখেন আমি এখন পানিতে স্প্ল্যাশ করলাম, স্টিল এই ফোনটা রানিং ভিতরে। এই ফোনটা শুধু পানিটা আপনার সোক বা অ্যাবজর্ব করবে না, এই ফোনটা পানিটা কিভাবে বের করবে এটার জন্য একটা মোড রয়েছে আলাদা। তো কিভাবে আমরা ওয়াটারটা ড্রেনেজ করতে পারবো, দেখেন ফার্স্ট অফ অল আমরা একটু ঝেড়ে নিলাম, দেন এই ফোনটাকে আমরা স্প্ল্যাশ টাচ, ভেজা অবস্থায় টাচ কাজ করছে, এটাকে বলে স্প্ল্যাশ টাচের অপশন, শুধুমাত্র এই ফোনটা দেখা যাচ্ছে। এখন আমি পানিটা কিভাবে বের করব, তো আমি মোর অপশনে চলে গেলে দেখবেন আন্ডার ওয়াটার, যার ফলে হয় কি আমার পানিটা স্পিকার অথবা চার্জিং পোর্টেও থেকে যাওয়ার সুবিধা থাকে। তো আমি এই যে টার্ন স্ক্রিন অফ, ঠিক আছে, এটাতে আমি যদি ধরে রাখি না 3 সেকেন্ড, দেখবেন কি আমার পানিগুলো আছে না এখান থেকে অটোমেটিকলি আছে না একটা সাউন্ড হয়ে যায়, দেখছেন বের হয়ে গেছে। এই যে আমার এই হাতটা দেখতে পাচ্ছেন, পানিগুলো অটোমেটিকলি মোডে বের করে দিচ্ছে। সো অন্যান্য কোম্পানি বা অন্যান্য ডিভাইসের ক্ষেত্রে হয় কি, জাস্ট পানিটা আপনার ফোনটা ওয়াটারপ্রুফ হয়, কিন্তু ফোনটা ইজেকশনের যে টেকনোলজি ওইটা ওপ্পোই অতি ফার্স্ট নিয়ে আসলো, তাও আবার আমাদের দুটো সিরিজের ফোনে। ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের A5 Pro এবং সেকেন্ড ফোনটা হচ্ছে আমাদের Reno 13 F6টা। এখন এই ফোনটা আপনাদের অনেকের মাঝে প্রশ্ন আসতে পারে যে আসলে কি ওয়াটারপ্রুফটা প্রয়োজন? আসলে আমাদের বাংলাদেশের মতন দেশে এরকম বিভিন্ন পরিস্থিতিতে আসলে ওয়াটারপ্রুফটা প্রয়োজন। কারণ কি, আমাদের মিনিমাম আমাদের সকল কাস্টমার বেসিস বলেন বা পার্সন বলেন আউটডোর ভিত্তিক কাজ করে থাকে, যেমন আপনি পাঠাও রাইডার বলেন বা আমাদের সকল কাজে যে যাতায়াতের ক্ষেত্রে বাইরে থাকতে হয়, এই সময় হঠাৎ বৃষ্টি বলেন, যে কোনো দুর্ঘটনা বলেন বা অ্যাক্সিডেন্টলি হাত থেকে ফোনটা পড়ে যেতে পারে পানিতে, যার ফলে হয় কি যদি ফোনটা আইপি রেটিং না থাকে সেক্ষেত্রে আপনার ফোনটা ড্যামেজ হয়ে যেতে পারে। তো এই ফোনটিতে ইউজ করা হচ্ছে আইপি রেটিং এর 3টি স্তর। প্রথমটি হচ্ছে IP66, এই 66টা হচ্ছে শুধুমাত্র আপনার পানির ছিটাটা প্রুফ করবে। তারপর ইউজ করা হচ্ছে IP68, এই 68 রেটিং এ আপনার গিয়ে ডাস্ট এবং ওয়াটারের যে নর্মাল প্রেশারটা আছে না ওইটা অ্যাবজর্ব করে নিতে পারে ফোনটা। আর লাস্টলি ইউজ করা হচ্ছে IP69, IP69টা হচ্ছে কি আপনার শুধু পানির স্প্ল্যাশটা না, পানির একেবারে গভীরতা মানে 1.5 মিটার অর্থাৎ 5 ফিট পর্যন্ত গভীরে যতটুকু প্রেশার থাকে পানির, সেই প্রেশারটাকে সে অ্যাবজর্ব করে নিতে পারবে। এবং এই ফোনটাতে আরো ইউজ করা হয়েছে মিলিটারি গ্রেড, যার ফলে হয় কি, এই দেখেন আমি আমার লাইভ ফোনটা এই যে আপনার সামনে রানিং ডিভাইসটি ভাবে আমি ছেড়ে দেবো, দেখেন আবার দেখেন আবার ছেড়ে দেবো, ফোনটার কিছুই হবে না। দেখেন আপনি কাছে এসে ফোনটার কিছুই হয়নি, ইভেন ফোনটা স্টিল রানিং। ইভেন এই ফোনটাতে আপনি আন্ডার ওয়াটার ফটোগ্রাফি, ধরেন আপনি কোথাও আপনার ফ্যামিলি মেম্বার বা আউটডোরে এনজয়মেন্ট করার সময় আপনার বিভিন্ন হয় না যে আমরা পুল বা পানি জাতীয় জায়গায় ফোন নিয়ে যেতে ভয় পাই, কারণ কি ফোনের মধ্যে যে কোনো মুহূর্তে পানি ঢুকে যেতে পারে। কিন্তু আপনার হাতে যদি ওপ্পোর A5 Pro অথবা Reno 13 F সিরিজের যে কোনো ফোন থাকলে আপনি নির্দ্বিধায় এবং নিশ্চিন্তে পানির নিচে ছবি তুলতে পারবেন। আপনার ক্যামেরা মোডে যদি চলে যাই, এই যে ওয়াটারপ্রুফ আন্ডার ওয়াটার ফটোগ্রাফির জন্য রেকর্ড ভিডিও, টেক ফটো, টার্ন অফ, স্ক্রিন অফ সকল কিছু আপনার এটাতে দেওয়াই আছে। ইভেন বললামই তো আমি, আপনার ফোনটা যদি আন্ডার ওয়াটার ফটোগ্রাফি মোড থেকে বের হয়ে যান সেক্ষেত্রে আপনার রিমুভ ওয়াটার মানে ওয়াটার ইজেকশন টেকনোলজিটাও ইউজ করা হয়েছে। আর এটাতে পোর্ট্রেট মধ্যে আলাদা আরো 3টা আপনাকে ফুজি ফিল্মের 6টা লেন্স ইউজ করছে, মিস্টি, গ্লোই, ড্রিমি, 3টা আলাদা লেন্স এটাতে দেওয়াই আছে, যেটা ফুজি ফিল্মের থেকে প্রোভাইড করা আমাদের।